ফুলটা দেখতে সন্ধ্যামালতির মতো, কিন্তু সন্ধ্যামালতি না, বেশ অনেকটাই ফুল ফুটেছে, কিন্তু আমি নামটা ঠিকঠাক জানি না এই গাছটা। ডিম এমন একটা জিনিস, ছোটো বড় সবারই খুব প্রিয়। আজকে একটু অন্যরকম ডিমটা রান্না করব। আজকাল বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না, ডিম, সয়াবিন, মাংস, পনির এসব লেগেই থাকে আমার ঘরে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন এবার রান্নাটা শুরু করি। আমার ঘরে তো ছেলেরা বাড়িতে এলে পরই মাছটা একটু কম আসে, আর মাছ এলেও আমার কিন্তু ডিম, সয়াবিন, পনির বা মাংস করতে লাগে। আজকে একটু মরিচ ডিম করব, তার জন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু বয়েল করে বেটে নিয়েছি। আর এখানে একটু তিল বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, অল্প একটুখানি টমেটো বেটে নিয়েছি। আমি আবার ছোটোবেলায় ডিম, মাংস এসব একদমই খেতে চাইতাম না। ডিমটা খেলে পর কুসুম খেতাম না, কুসুম বের করে দিয়ে দিতাম, আমার ছোটো ভাই কুসুমটা খেয়ে নিত। সেই তেলের মধ্যেই গরম মশলা ফোড়নে দিয়ে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো দিয়েছি, কসুরি মেথি পাতা দিলাম, আর সামান্য চিনি দিয়েছি। এতে কিন্তু আর হলুদ গুঁড়ো দিই নাই, ডিম ভাজার সময় যা হলুদ ছিল তেলের মধ্যে এটা দিয়েই হয়ে যাবে। সময়ের সাথে সাথে রান্নার পদ্ধতিও বদলায়, স্বাদও বদলায়, অভ্যেসও বদলায়। তো সব কিছুই আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পোলাওর সাথে কিন্তু এই ডিমটা দারুণ যায়, একবার অবশ্যই ট্রাই করবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে। টাটা।